নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন কুমিল্লা ৬ সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহারউদ্দিন বাহার। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে থাকা বাহার নিজেকে ভাবতেন কুমিল্লার গণমানুষের নেতা। ২০০৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লায় রাজত্ব শুরু করেন তিনি। যত দিন গেছে বাহারের রাজত্ব ততই বেড়েছে। একটা সময় শুধু প্রতিপক্ষই নয়, নিজের দলের বিরোধীদেরও রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলেন বাহার। স্থানীয়রা জানায়, গত কয়েক বছরে কুমিল্লা জুড়ে একক রাজত্ব চলেছে বাহারউদ্দিন বাহারের। কুমিল্লা সদরের এমপি হলেও পুরো জেলাতে যেন বাহারের কথাই ছিল শেষ কথা। জেলার ১১টি সংসদীয় আসনের বেশিরভাগ সংসদ সদস্য ছিলেন বাহারের বলয়ে। শুধু তাই নয়, কয়েক মাস আগে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনেও জেলার বেশিরভাগ উপজেলাতেই ছিল বাহারের আধিপত্য। ২০০৮ সাল থেকে টানা ৪ বার এমপি নির্বাচিত হয়ে বাহার ধীরে ধীরে গড়ে তোলেন ক্যাডার ও সন্ত্রাস নির্ভর রাজনীতি। দমনপীড়ন শুরু করেন সারা কুমিল্লায়। এমন কোনো সেক্টর নেই যেখানে এমপি বাহারের প্রভাব ছিল না। দীর্ঘদিনের ক্ষমতার প্রভাবে তিনি নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। গত ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের মেয়ে তাহসিন বাহার সূচনাকে বানিয়েছেন সিটি মেয়র। এক কথায় বলতে গেলে গত ১.৫ দশকের বেশি সময় ধরে বাহারই ছিলেন কুমিল্লার একমাত্র রাজা। তার ভয়ে তটস্থ ছিল সব শ্রেণী পেশার মানুষ। আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ত্যাগ ও দেশবাসীর উদ্দেশ্যে সেনা প্রধানের দেওয়া বক্তব্য শুনেই কুমিল্লার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। একই সঙ্গে অবসান ঘটে কুমিল্লার বাহারি রাজত্বেরও। হাসিনার বিদায়ের পরপরই বিক্ষুব্ধ জনতা নগরীর মুনসেফ বাড়ি এলাকায় অবস্থিত আ.ক.ম বাহারউদ্দিন বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অগ্নিসংযোগ করা হয় পুরো বাড়িতে। এছাড়া লুটপাটের ঘটনাও ঘটে। এ সময় বিক্ষুব্ধদের অনেকেই বলেন, কুমিল্লার ফেরাউন থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আবার অনেকেই বলতে থাকেন, জালিম বাহারের হাত থেকে কুমিল্লা মুক্ত হয়েছে। এদিকে সোমবার শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার মানুষ বাহার ও তার মেয়ে সিটি মেয়র সূচনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য পোস্ট করছেন। তারা লিখছেন, কোথায় গেল কুমিল্লার অভিভাবক? এমপি বাহার এখন কোথায়? এক বাপের মেয়ে দেশটা খাইছে আর বাপ বেটি মিলে কুমিল্লার শেষ করছে। ৬ আগস্ট দুপুরে সরেজমিনে নগরীর মুনসেফ বাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগুনে পুড়ে যাওয়া এমপি বাহারের বাড়ি দেখতে এসেছেন। এ সময় সবাই বাহারের প্রতি ধিক্কার জানাচ্ছে। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন নিয়ন্ত্রণে এলেও তখনও যেন আগুনের উত্তাপ গায়ে লাগছিল। সারা বাড়িতেই পোড়া গন্ধ। গ্যারেজে পড়ে রয়েছে ৩টি পোড়া গাড়ির কঙ্কাল। তবে ঘরে প্রবেশের 2টো গেটই ছিল বন্ধ। দলে দলে মানুষ আসছে বাহার অধ্যায়ের অবসান দেখতে।